বঙ্গবন্ধু হাসিনা তার অলংকার স্বরূপ কথা বলছে, অলংকার। সে নিজের গুণে গুণান্বিত। তার স্মৃতি বহু, গান শুনতে গেছি, আগে সার্কাস দেখতে গেছি, এরা একসঙ্গে গেছি, ফির দেখেও নেই গেছি, এতক্ষণ দেখতে পারো হয়ে গেছে আমার শেখাটা। চলো এখন যাবো, দেখতেও দেই। এই যে 5 তারিখের পরে পট পরিবর্তন হইল, এইখানে কি এটার কোনো প্রভাব পড়ছে? না, প্রভাব পড়তে ধরছিল, ঠেকে দেওয়া হয়েছে আর কি। সুপ্রিয় সুধী, এই মাটির ঘরটি আপনারা দেখছেন, এইটিতেই এম এ ওয়াজেদ মিয়া জন্মগ্রহণ করেছিলেন। এইখানেই তার বিয়ের পর বাসর ঘর হয়েছিল। নির্লোভ, সে মানে কোনো লোভ লালসা তার ছিল না। বাড়ি করছে অজয় সাহেব মারা যাওয়ার পর, রোড করছে অজয় সাহেব মারা যাওয়ার পর। বাড়ি টাকা পয়সা কিছু বুঝতো না। এই আমাদেরকেও কিছু করতে দেয়নি, সে এমন অবস্থা। গেলে করে আমার মতো লেখাপড়া করে আসো, লেখাপড়া করে আসো, আসি চাকরি করো, সে করো, আমার মতো লেখাপড়া করে আসো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ক্ষমতাকে উপভোগ করতে ভালোবাসেন অথবা ক্ষমতার অপব্যবহার করেন। ক্ষমতার লোভ থেকে নিজেকে সরিয়ে রেখে আপন কাজে মনস্থির করতে পারাই অসম্ভব কঠিন বলেই এমন মানুষের সংখ্যা বাংলাদেশে বিরল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী এবং বঙ্গবন্ধুর জামাতা হয়েও এম এ ওয়াজেদ মিয়া থেকেছেন রাজনীতির বাইরে, ক্ষমতার বাইরে। এমনকি তার স্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তাকে রাজনীতি কিংবা ক্ষমতা কোথাও কেউ খুঁজে পায়নি। এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি এই পাশে কত কিলো হবে? এখান থেকে দেখা যায় 1/2 কিলো হবে। আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা পরিবারের রাজনীতি যারা অপছন্দ করেন তাদের কাছেও এম এ ওয়াজেদ মিয়া ছিলেন শ্রদ্ধার পাত্র। বাংলাদেশে 24 সালের পট পরিবর্তনের পর কেমন আছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে এম এ ওয়াজেদ মিয়ার পৈতৃক বাড়ি, তা আপনাদের দেখাতে চাই। গোটা ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন বলেই আমরা আশা করি। এম এ ওয়াজেদ মিয়ার বাড়িটা কোনটা? সামনে বাড়ি খোলা আছে, ভিতরে যাওয়া যায়? কেউ থাকে না? থাকে, দেখছিন করে লোক আছে। ওরা কি ঢুকতে দেয় না? দেয়। সম্মানিত সুধী, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রাম থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এসেছি একজন বিখ্যাত মানুষের সামনে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়িতে, তার পৈতৃক ভিটাতে। এই মানুষটি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। ক্ষমতার খুব কাছে থেকেও খুব সাধারণ জীবনযাপন তিনি করতেন। তিনি ব্যস্ত থাকতেন তার গবেষণা নিয়ে। এই পৈতৃক বাড়িটি শুধু এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি না, এটি বঙ্গবন্ধুর জামাতার বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি বা তার শ্বশুরালয়। উনি তো এই যে চক্করি প্রাইমারি থেকে পড়ছিল, ওটা ভালো ছাত্র ছিল, মানে মেরিনের ছাত্র। ওখান থেকে রংপুরে গেল, পাস করে রংপুরে চলে গেল। রংপুরে ওই কী কয় জেলা স্কুলে ভর্তি হলো। জেলা স্কুল থাকতে আবার তার এদিকে আসলো, লেখাপড়ার ব্যাপারটা আমি ঠিকভাবে। আর উনি কি বাড়িতে আসতেন? বাড়িতে আসতেন মানে তিথি আসতো, মানে ওই কুর্তিতে ঈদে আসতো, আসি মানুষের সাথে দেখা করতো, ঘুরে বেড়াইতো, বিভিন্নভাবে ঘুরে বেড়াইতো। আচ্ছা, ওনার কবর কোনটা? আমাকে কবর এটাই কবর। এইটা না? এটা ঢুকা যাবে? হ্যাঁ, ঢুকা। এই তালা দেওয়া দেখেন না, তালা দেওয়া না? এইটা ওনার বাবা মার কবর এখানে, এটাই তার কবর না? তালা দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া, তার ডাক নাম ছিল সুধা মিয়া, সুধা সাহেবের কবর। উনি জন্মগ্রহণ করছেন 16 ফেব্রুয়ারি 1942, মারা গেছেন 9 মে 2009। এই যে আপনারা দেখছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী মরহুম ডাক্তার এম এ ওয়াজেদ সুধা মিয়ার কবর। তার পিতা ছিলেন
মৃত আব্দুল কাদের মিয়া। ওয়াজেদ সাহেবরা কয় ভাই বোন ছিলেন? 4 ভাই, তিন বোন। 3 বোন। উনি সবার ছোট ছিলেন? উনি সবার ছোট, সবার ছোট। সে কখনোই ব্যবহার করে নাই। সে যতটা তার সুযোগ ছিল, গ্রামে কি শহরে কি কোথাও কোনো ক্ষমতার ব্যবহার করে নাই। তার কাছে যদি কেউ কোনো চাকরির কথা বলছে, কয় বাবা আমি ওই সম্পর্কে কিচ্ছু জানি না, আপনাদের যদি শিক্ষিত থাকেন আপনারা, আপনাদের চাকরি আপনাদের এমনিতেই হয়ে যাবে, আমার কাছে আশা লাগবে নাই। তো উনি ওনার কিন্তু লোভ লালসা ছিল না। কত কেউ বলতে পারবে না এই এলাকাত বা ঢাকাত, আমার চাচা চাটারা যারা ঢাকাতে যা দেখা করছি, লোভ লালসা তার ভেতর কোনো প্রকারের দেখে নেই, কোনো প্রকারের লোভ লালসা তার ভেতরে ছিল না। আসেন সুপ্রিয় সুধী, আমরা প্রবেশ করলাম এম এ ওয়াজেদ মিয়ার পৈতৃক বাড়িতে। এখানে অনেকগুলো ঘর আছে, বাড়ির ভিতরে আমরা বাগানও দেখতে পাচ্ছি। উনার আমলের কোনো ঘর আছে? আছে, ওই ঘরটা, মাটির ঘরটা। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা না? আপনারা এখন একটি মাটির ঘর দেখছেন। এই ঘরেই উনি জন্মগ্রহণ করেছিলেন এবং বাড়িতে আসলে উনি এই ঘরেই থাকতেন। ওনার বাসর ঘর এটাই ছিল? এটি ওদের সাহেব ছিল এই ঘরে, জন্মঘর। তারপর তারা বাইরে যাওয়ার পর মা থাকিল, মাও গেল, ফিরে এখন বউ আসিয়ে এই ঘরে বাসার ঘর করছে। মানে সাবেক প্রধানমন্ত্রী এখানে বাসর ঘর করছেন? হ্যাঁ। এখানে কি ওয়াজেদ মিয়ারা আসতেন? হ্যাঁ, আপনার সঙ্গে দেখা হয়েছে? মেলা। গ্রামে আসলে কি করতেন উনি? কী করছি, খালি দেখছেন করছে, বেড়াচ্ছি পাড়া দিয়ে। এইখানে একটা প্রাইমারি স্কুল পড়ছিল, সেটা বিরাট স্কুল করিয়ে দিয়েছে, উনি করে দিয়েছে। বিরাট এসে গেলে। আর জয় আর পুতুল কি আসছে এখানে? হ্যাঁ, পুতুল ছোটো তো এটি আসিল মেলা দিন। উনার আমলের আর কোন ঘরটা আছে? পিলার নাই, ওগুলো নাই আর? না, শুধু শুধু এই ঘরটাই আছে না? হ্যাঁ। এইটা তাদের বাড়ি, আপনারা দেখছেন। এই ঘরটা কি উনি মারা যাওয়ার পরে তৈরি করছে না? উনি মারা যাওয়ার পরে কোন কোন ঘর তৈরি করছে? এটা হ্যাঁ। এইখানে কে থাকে ওনাদের? ফ্যামিলির মধ্যে ওই বকুল মিয়া থাকে, বকুল মিয়া। বকুল মিয়া না? বকুল মিয়া কি হয় ওনার? ভাতিজে। দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা করে। সম্মানিত সুধী, আমরা জনাব সুধা মিয়ার, তার ডাক নাম ছিল সুধা মিয়া, সুধা মিয়ার বাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়ির নানান সৌন্দর্য। মানুষ মারা যায়, তার স্মৃতিচিহ্ন থাকে, স্মৃতি থাকে। আমরা পূর্বে যেমনটি বলছিলাম, এম এ ওয়াজেদ মিয়া ক্ষমতার খুব কাছে থেকেও তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হননি। খুব নিরহংকারী মানুষ ছিলেন, সাদামাটা জীবনযাপন করতেন, গবেষণা করতেন। তিনি বিজ্ঞানের উপরে বই লিখেছেন, ফিজিক্সের থার্মোডাইনামিক্সের উপরে বই লিখেছেন, রাজনীতি নিয়েও গবেষণা করেছেন। এম এ ওয়াজেদ মিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর ইংল্যান্ডে যান। ইংল্যান্ড থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। হ্যাঁ, উনি পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি নেন, সেটা 60-এর দশকের মাঝামাঝি সময়ে। 70-এর দশকের পরে তিনি দেশের বাইরে চলে যান। এরপরে আবার দেশে ফিরেন 1981 সালে। শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন তখনই দেশে ফিরেন এবং পূর্বের চাকরিতে তিনি জয়েন করেন। উনি অবসর গ্রহণ করেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে। ওনার চাকরির বয়স যতদিন ছিল ততদিনই তিনি চাকরিতে ছিলেন। বয়স শেষ হওয়ার পরে উনি একদিনও নিজের চাকরি এক্সটেন্ড করেননি। এখানে আমি কথা বলে যেটুকু জেনেছি যে 5 আগস্টের যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের হাওয়াও এই বাড়িতে লাগেনি, কারণ এই এলাকার সমস্ত লোকজন এম এ ওয়াজেদ মিয়াকে শ্রদ্ধা করে। যার ফলে এই যে আপনারা দেখছেন নৌকা চিহ্ন, তার বাড়ি, এগুলোতে কেউ আঘাত হানেনি। এমনকি ওই বাজারে যে তোরণটা আছে, আমি তোরণটাও তো দেখে আসলাম, তোরণটাও অক্ষত আছে। এইখানে দল মত নির্বিশেষে মানুষজন
এম এ ওয়াজিদ মিয়াকে ভালোবাসে, পছন্দ করে। আপনার সঙ্গে কথা হয়েছে কখনো? হ্যাঁ, আমার সাথেই তো। কি কথা হইতো আপনার সাথে? আপনার কোনো বেড়াইছি। স্মৃতি বলেন তো, কি স্মৃতি আছে তারে নিয়ে আপনার? আমার সাথে করে নিয়ে বেড়াইছি, গরিব ছিল, একেবারে আসিয়ে ছাগল দিছি 2 চালা নাতি, আগে চালার মাপ। আমার আব্বা গাইলে গিয়েছে, সাথে করে নিয়ে বেড়াই না। উনি খুবই ভালো লোক ছিল, ওরকম লোকই হয় না। সার্কাস দেখতে কখন গেছেন? ছোটবেলায়? হ্যাঁ, ছোটোবেলায় যখন এদিকে প্রাইমারি ওই টাইমে। উনি ছাত্র, আপনারা রাখাল, আকাল। কিন্তু আচরণে এটা বুঝতে দিত না? না, পারি নেই তো, পড়বেই পাই না, ভাত নাই বাড়ি, কিসের পড়া ওই টাইমে। আপনি কি ডাকতেন তাকে? চাচা। এই ওয়াজিদ মিয়ার পূর্বপুরুষ ছিলেন জমিদার, এবং এই এলাকাটার নাম হচ্ছে মিয়াপাড়া, তাদের মিয়ার নামানুসারে। এটা ওনার বড় ভাইয়ের ঘর না? এটা থাকার ঘর না? জয় সদন কবে হয়েছে? মানে উনি জীবিত অবস্থায় না, না, মারা যাওয়ার পরে? আগে কোনো নাম ছিল না? না। এই যে বাড়ির সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি। এম এ ওয়াজিদ মিয়া এইখানেই, এখানকার ফতেপুর প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন। এরপর ক্লাস 6 থেকে উনি পড়েছেন রংপুর জেলা স্কুলে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত রংপুরে পড়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিদ্যায় ভর্তি হয়েছিলেন। ফিজিক্সে তিনি স্নাতক পাশ করেন। স্নাতকে তিনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়েছিলেন, এবং স্নাতকোত্তর তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। উনি এইরকম গাড়ি মনে করো ব্যাং গাড়ি, আগে বলতো ব্যাং গাড়ি, এই গাড়িগুলো বলতো ব্যাং গাড়ি, বুঝছেন? এনকা হাইস গাড়ি, এত পাওয়ারের গাড়ি ছিল না তখন, সাধারণ। যখন যেখানে তার বন্ধু বান্ধব যত এলাকাতে আছে সবার সাথে হাত মিলাকাত করতো, মোলাকাত করতো। সে বন্ধু বান্ধবের সাথে এত সুন্দর কথা বলতো, তারা আসতো যাইতো। ওনার মতো মানুষ আমরা কোনোদিন হতেও পারবো না, দেখতেও পারবো না। ওরা তো অনেকগুলো ভাই, চাচু চাচু তো অনেকগুলো ভাই, 21 ভাই, 21 ভাই ছোট উনি ছিলেন। ওই ইলেকশনের সময় করে আসছিল, ওই বাড়িতে থাকে নাই। শেখ হাসিনা থাকে নাই? বিয়ের পর থাকছিল। এটা আছে জয়ের আকিকা করছে, আর পুতুলের আকিকা করছে, হাসিনা আসি এখানে। সম্মানিত সুধী, রংপুর জেলার ফতেপুর গ্রামের জয় সদন অর্থাৎ এম এ ওয়াজিদ মিয়ার পৈতৃক বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।